ভারতে ধরা পড়েছে শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন। পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। গ্রেফতারের পর দুজনকে 14 দিনের রিমান্ডে নিয়েছে ভারতীয় পুলিশ। প্রাথমিকভাবে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জানানোর কথাও বলছে ভারতীয় সংবাদ মাধ্যম। ফয়সাল ও আলমগীর আটক হওয়ার খবরে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখা গেছে। তাদের আশা, হাদির 2 খুনিকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির ব্যবস্থা করবে সরকার। এ বিষয়ে এখনও ভারত কিংবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কিন্তু প্রশ্ন উঠছে, মোদি প্রশাসন না চাইলে কি ফয়সালদের ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে পারবে তারেক রহমানের সরকার? 2 দেশের আসামি প্রত্যাবর্তন আইনি বা কি বলছে? 2013 সালের জানুয়ারিতে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী উভয় দেশ একে অপরের ভূখণ্ডে আশ্রয় নেওয়া অপরাধী ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তর করতে বাধ্য। প্রত্যাবর্তনযোগ্য অপরাধের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে এমন সব অপরাধ যার সর্বনিম্ন সাজা 1 বছরের কারাদণ্ড। এর মধ্যে আর্থিক অপরাধও অন্তর্ভুক্ত। তবে চুক্তি অনুযায়ী রাজনৈতিক অপরাধগুলো চাইলে নিজ নিজ দেশ বিবেচনা করতে পারবে। ফয়সাল ও আলমগীরের অপরাধ কোনো রাজনৈতিক অপরাধ নয়। সেক্ষেত্রে তাকে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া কঠিন ব্যাপার নয়। তবে এক্ষেত্রে বেশ কিছু প্রক্রিয়া ফলো করতে হবে বাংলাদেশ সরকারকে। কোনো ব্যক্তি অপরাধ করে অন্য দেশে আশ্রয় নিলে সেই দেশকে প্রত্যাপর্ণের অনুরোধ জানাতে হয়। এরপরই ভারত সরকার সেই অপরাধীকে আটক করে প্রক্রিয়া মেনে হস্তান্তর করে। ওসমান হাদি হত্যার পরপরই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় ফয়সাল ও আলমগীর। যদিও ইনকিলাব মঞ্চ থেকে দাবি করা হচ্ছিল দেশে লুকিয়ে আছেন হত্যাকারীরা, কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই দাবি মিথ্যা প্রমাণিত হল। যদিও ভারতে ফয়সাল ও আলমগীরকে হাদির হত্যাকারী হিসেবে নয়, তাদের গ্রেফতার করা হয়েছে অবৈধ অনুপ্রবেশ করার অপরাধে। অথচ বাংলাদেশ সরকার ইন্টারপোলের মাধ্যমে 2 খুনিকে ধরার জন্য ঘোষণা দিয়েছিল। গ্রেফতার হওয়া ফয়সাল ও আলমগীর বেশ চাঞ্চল্যকর তথ্যই দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে, সরকার পরিবর্তনের পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিল তারা। তবে দেশে ফেরার উদ্দেশ্য নিশ্চিত করতে পারেনি তারা। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে 2 বাংলাদেশি নাগরিককে ভারতের বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ এর সদস্যরা রোববার তাদের গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা বাংলাদেশের রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানা গেছে। এসটিএফ সূত্রে খবর, গ্রেফতারকৃত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন দুজনেই হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। তারা উভয়ই মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিল। সবশেষে তাদের অবস্থান ছিল বনগাঁও। তবে পশ্চিমবঙ্গের একাধিক পুলিশ সূত্র ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বনগাঁও গত বছরের 29 ডিসেম্বর তাদের গ্রেফতার হয়। গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেবল সেটা স্বীকার করেছে। দেশের তদন্তকারী সংস্থার একাধিক কর্মকর্তাও বলছেন, এই 2 জন আগে গ্রেফতার বা আটক ছিল বলে তাদের কাছে তথ্য ছিল। সরকার কি হাদির এই 2 হত্যাকারীকে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে পারবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।